আত্মবিশ্বাস, সংকল্প আর অনুশাসন, এই তিনটে বিষয় নিয়ে তৈরি হয় একটা ছাত্রের ছাত্রজীবন, তৈরি হয় তার চরিত্র। পরবর্তী সময় এই চরিত্রই ঠিক করে দেয় সেই ব্যক্তি কত দূর তার বিদ্যাকে প্রসারিত করবে। ঠিক ধরেছেন, আজকে আমাদের আলোচনার বিষয় ছাত্র সমাজ। তাই ছাত্রদের চাহিদার জন্য একটি সহজ যন্ত্রম কথা আজকে আমরা আমার এই রেকর্ডিং টেলিকাস্ট পর্বে আলোচনা করব। অনেক ছাত্রছাত্রীর বাবা মা আমাকে পার্সোনালি ফোন করে জানতে চেয়েছিলেন এবং বলেছিলেন যে গুরুজি, যদি সম্ভব হয় তাহলে ছাত্রছাত্রীদের নিয়েও আলোচনা করবেন। তো সেই উদ্দেশ্যে আজকে আমি ঠিক করেছি বিদ্যার্থীদের জন্য একটা সহজ উপায়। শুধু উপায় বলাটাই ভুল হবে। আমাদের দেশে এমন প্রচুর ছাত্রছাত্রী আছে যারা পয়সার অভাবে পড়াশুনো করতে পারছে না, ঠিক মতন বই কিনতে পারে না। তাদের জন্য একটা যন্ত্রম, একটা বিশেষ যন্ত্রম নিয়ে আমি আজ আলোচনা করব। আমি চাইবো তাদের বাবা মারা বা তাদের প্রিয়জনেরা এই বিশেষ পদ্ধতিটি প্রয়োগ করুন, করে আপনার সন্তান বা আপনার প্রিয়জন, ওই ছোট্ট শিশুর কাছে এই বিশেষ যন্ত্রটি পৌঁছে দিন। নমস্কার, আমি আদিনাথ অঘোরবীর। আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে পুনশ্চ অঘোর মন্দিরের পক্ষ থেকে, ম্যাজিক্যাল পাওয়ার আমার ইউটিউব চ্যানেলের নাম, এই চ্যানেলের হয়ে আমি আজ এই বিষয়টি অর্থাৎ এক যন্ত্রম, তার নাম সরস্বতী যন্ত্রম, এই সরস্বতী যন্ত্রমের প্রয়োগবিধি কিভাবে তৈরি করব তাই নিয়ে আজ আমি আলোচনা করব। তাই আমার এই আলোচনা শুনে যদি কোনো ব্যক্তির কোনো রকমভাবে সাহায্য হয়, আমি সেটাই মনে করি সবচেয়ে বড় প্রাপ্তি। তাই সুপ্রিয় দর্শক, যারা যারা আজকে আমার এই রেকর্ডিং টেলিকাস্ট পর্বটি শুনছেন, তাদের কাছে অনুরোধ, যত বেশি সংখ্যক আপনারা এই রেকর্ডিং পর্বটিকে যদি আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে ছড়িয়ে দেন, শেয়ার করেন, তাহলে তত বেশি ভারতীয় শিশু যারা পয়সার অভাবে ঠিক মতন পড়াশুনো করতে পারছে না, তাদের একটু হলেও তারা উপকৃত হবে। তো আজকে আসা যাক এই বিশেষ পর্বের এই অনুষ্ঠানটার মেন এবং প্রধান আলোচনায়। আমি অবশ্যই একটা কথা জানাচ্ছি, সেই সমস্ত বিদ্যার্থীদের মধ্যে তিনটে জিনিস অবশ্যই থাকতে হবে, যার কথা আগে আমি আলোচনা করলাম। প্রথমত, তাদের মধ্যে যে তিনটে জিনিস থাকতে হবে, সেই তিনটে জিনিস হলো আত্মবিশ্বাস, সংকল্প আর অনুশাসন। যখন কোনো ছাত্রর মধ্যে একটা সুন্দর চিন্তাধারা থাকে, অর্থাৎ পজিটিভ থিঙ্কিং, তখনই তার মধ্যে জন্ম নেয় আত্মবিশ্বাস। আর যে ছাত্রের মধ্যে আত্মবিশ্বাস থাকে, সেই আত্মবিশ্বাস থেকেই জন্ম নেয় সংকল্প। আর ওই সংকল্প থাকলেই সেই সংকল্পকে পাওয়ার আশায় একটা কঠোর অনুশাসনের মধ্য দিয়ে তৈরি হয় তার চেতনা বা মন। আর এই তিনটি জিনিসের মধ্যে একটিও যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই ছাত্র জীবনের তার সম্পূর্ণ পরিকাঠামোটাই নষ্ট। তাই একটা আদর্শবান ছাত্র হতে গেলে এই তিনটে জিনিস
আত্মবিশ্বাস, সংকল্প আর অনুশাসনের ভূমিকা খুব গুরুত্ব। যাই হোক, আজকে আমাদের যে পর্ব, যে জন্য আজকে আমরা এই রেকর্ডিং টেলিকাস্ট পর্বটা তৈরি করছি, সেই পর্বের মধ্যেই আসা যাক। এটি একটি অত্যন্ত সহজ পদ্ধতি। এর জন্য বিশেষ কিছু জিনিস জোগাড় করার খুব একটা দরকার নেই। এগুলো সাধারণত আপনাদের ঘরের ভেতরেই থাকে। সেই সমস্ত জিনিসগুলো দিয়েই আমরা এই জিনিসটা করতে পারবো। কয়েকটা জিনিস হয়তো দশকর্মার দোকান থেকে কিনতে হতে পারে। যাই হোক, প্রথমত আপনাকে কিনতে হবে একটা স্টিলের ছোট থালা, 16টা গাঁদা ফুল, সেটা হলুদ হতে পারে, বাসন্তী হতে পারে, যাই হোক না কেন। একটু কেশর কিনতে হবে। যদি কেশর কেনার পয়সা বা সামর্থ্য না থাকে তাহলে কাঁচা হলুদের রস সেটাও হবে, অথবা গুঁড়ো হলুদ সেটা দিয়েও আপনি কেশরের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। যদি গুঁড়ো হলুদ, কাঁচা হলুদও না পান তাহলে গুঁড়ো চোনা, দশকর্মা ভাণ্ডার থেকে গুঁড়ো চোনাও আপনি নিয়ে আসতে পারেন। লাগবে একটা 4 কোণ বক্সের মাপের একটা ভোজপত্র, আর সঙ্গে লাগবে একটা ট্রেসিং পেপারের টুকরো। ট্রেসিং পেপার এটা বই খাতার দোকান থেকেই আপনি পেয়ে যাবেন। মেনলি খরচ যে জায়গাটা আছে সেটা হচ্ছে একটা রূপোর মাদুলি বা তাবিজের খোল প্রয়োজন। ব্যাস, এই কটা জিনিস আপনাকে জোগাড় করতে হবে বা কিনে নিতে হবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাই, সরস্বতী পুজো, যেখানে সরস্বতী ঠাকুরের মূর্তি আছেন, প্রতিষ্ঠিত ঠাকুর, মেন কথা প্রতিষ্ঠিত ঠাকুর যেখানে আছেন সরস্বতী মা, সেই সরস্বতী মায়েকে সামনে রেখে, প্রত্যেকের বাড়িতেই আশা করি ঠাকুর আছে, কারণ সরস্বতী পুজো তো শিশুদের প্রত্যেকের বাড়িতেই হয়। তো যে সমস্ত বাড়িতে সরস্বতী পুজো হয়, ঠাকুর আছেন, সেই সরস্বতী ঠাকুরের আসনের সামনে বসে ধূপ আর দীপ জ্বালাতে হবে। প্রদীপের তলায়, অর্থাৎ যে প্রদীপটা জ্বালাবেন সেই প্রদীপের তলায় অল্প আতক চাল রেখে দেবেন। শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার দিন এই যন্ত্রটা বানাতে হয় এবং ধারণও করতে হয়। এরপর পরপর 7খানা বৃহস্পতিবার এই একই পদ্ধতি আপনাকে ইউজ করতে হবে, অর্থাৎ করে যেতে হবে। কিন্তু সেক্ষেত্রে তাবিজ বা মাদুলিটা তৈরি করতে হবে না, কিন্তু থালার উপর যে প্রক্রিয়াকরণ সেটা আপনাকে করতে হবে। যাই হোক, এরপরে আসা যাক পরের পর্যায়ে। যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন স্নান করে পাক পবিত্র অবস্থায়, বিদ্যার্থী যদি নিজে পারে সে হবে, আদারওয়াইজ যদি বিদ্যার্থী নাবালক হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাবা মা, মানে সেই বিদ্যার্থীর বাবা মা বা তার যারা প্রিয় লোক, যে কোনো প্রিয় মানুষ, সেই এই জিনিসটা তাকে বানিয়ে দিতে পারে। শুরু করার সময় অবশ্যই ছাত্রছাত্রী বা সন্তানের মাতা এবং মায়ের গোত্র দরকার। শুদ্ধ বস্ত্র পরে নেবেন। শুদ্ধ বস্ত্র মানেই কিন্তু কেনা বস্ত্র নয়, শুদ্ধ বস্ত্র মানে হচ্ছে পরিষ্কার কাঁচা বস্ত্র। এবং স্ক্রিনে দেওয়া যে যন্ত্রটির চিত্র আমি অঙ্কন করে দিয়েছি, সেই যন্ত্রটি আপনাকে আঁকতে হবে এবং যন্ত্রের ভেতরে যে অক্ষরগুলো আছে সেগুলো আপনি আপনার মাতৃভাষাতেও লিখে নিতে পারেন। সেটা ইংলিশ, বাংলা, হিন্দি, যে ভাষাতেই হোক না কেন, আপনি আপনার মাতৃভাষাতেই লিখে নেবেন। স্ক্রিনের ওপর আমি যন্ত্রটি দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন, নোট করে নিন প্রয়োজনে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাই, স্টিলের থালার ওপর কেশর হোক, গড়চনা হোক, কাঁচা হলুদের রস হোক, গুঁড়ো হলুদের রস হোক, যাই হোক না কেন, সেই জিনিসটা নেবেন। সেই জিনিসটাতে মানে সেই জিনিসটা একটা বাটির মধ্যে নেবেন, দিয়ে ভালো করে একটু গঙ্গার জল আর একটু জ্যাসমিন অয়েল
এই দুটো দিয়ে একটুখানি মেখে নেবেন। মেখে নেওয়ার পর স্টিলের থালার ওপর স্কিনে দেওয়া যে যন্ত্রটা আমি আগে দেখালাম সেই যন্ত্রটা আঁকতে হবে। সেম যন্ত্রটা ট্রেসিং পেপার বা ভোজপত্র ওপর খাগের কলম এর দিয়ে আর ওই কেশর মিশ্রিত, জল মিশ্রিত অথবা কাঁচা হলুদের রস, মানে যেটা আপনি যে মিশ্রণটা তৈরি করেছেন সেই মিশ্রণটা দিয়ে খাগের কলমের মাধ্যমে ট্রেসিং পেপারের ওপরও এঁকে নিতে হবে। অর্থাৎ থালাতেও এঁকে নিতে হবে, ট্রেসিং পেপারেও এঁকে নিতে হবে। এরপর যন্ত্রটিকে ভালো করে আঁকা হয়ে গেলে ট্রেসিং পেপারের ওপর যদি আঁকেন বা ভোজপত্রের উপর যদি আঁকেন, তাহলে সেই জিনিসটাকে মাদুলির মাপে কেটে নিয়ে আপনি মাদুলির ভেতরে ঢুকিয়ে দিন। মাদুলির ভেতরে এবার ঢুকিয়ে দিতে হবে। ট্রেসিং পেপারের ওপর লিখলে এই যন্ত্রটি যখন আঁকছেন, ঠিক ট্রেসিং পেপারের যেদিকে আঁকলেন ঠিক তার বিপরীত সাইডে ছাত্র, মানে যে শিক্ষার্থীর জন্য আপনি কাজটি করছেন সেই শিক্ষার্থীর নাম, তার বয়স এবং একটি বিদ্যাকেন্দ্রিক একটি মনস্কামনা জানিয়ে এটাও লিখে দিন। একই পদ্ধতিতে, মানে ওই ট্রেসিং পেপারের ঠিক পেছন দিকটায়, পেছন পিঠটায় যেদিকে যন্ত্র এঁকেছেন ঠিক তার পেছন পিঠটাতেই এই জিনিসটা করুন। ওই একই কেশর মিশ্রিত বা যেটা আপনি মিশ্রণ বানিয়েছেন সেটাই দিয়েই করুন এবং ভালো করে এটাকে শুকিয়ে নিন। ভালো করে শুকাতে হবে। এরপর এটা তো মাদুলির মধ্যে আপনি ভরে নিলেন, ওটাকে রেখে দিন সাইডে। এরপর থালার ওপর যেটা আঁকলেন, থালার ওপর যে চিত্রটা স্কিনে দিয়েছিলাম সেই চিত্রটা যে আঁকলেন, সেই চিত্রটা যে 16খানা ঘর আছে সেই প্রত্যেকটা এই 16টা ঘরে 16টা গাঁদা ফুল ওতে দিয়ে দিন। মানে প্রত্যেকটা ঘরের ওপর একটা করে গাঁদা ফুল রাখুন এবং এইবার স্কিনে দেওয়া যে মন্ত্রটি আমি স্কিনে দিয়ে দিচ্ছি সেই মন্ত্রটি আপনি নিজেও হতে পারেন, আদারওয়াইজ ওই ছাত্র যে নিজের জন্য করছে সেও হতে পারে, 16 বার উচ্চারণ করুন এবং একটা প্রত্যেকবার একবার করে উচ্চারণ করবেন একটা গাঁদা ফুল স্পর্শ করে, আবার উচ্চারণ করবেন দ্বিতীয় গাঁদা ফুল স্পর্শ করে, এরভাবে 16খানা গাঁদা ফুল স্পর্শ করে যন্ত্র স্পর্শ করে আপনি 16 বার মন্ত্রটা বলবেন। আর প্রতিবার বলার শেষে নিজের নাম গোত্র আর যে মনস্কামনাটা আপনি ভোজপত্রে বা ট্রেসিং পেপারে লিখেছিলেন সেটা একবার করে বলুন। মা সরস্বতী মায়ের উদ্দেশ্যে মিষ্টি দেবেন এবং পায়েস দেবেন এবং পায়েসটি অনেকটা পরিমাণে করবেন না, কারণ ওই পায়েসটি শুধুমাত্র যে ছাত্র উদ্দেশ্যে করা হচ্ছে সেই ছাত্রই ভক্ষণ করবে, অর্থাৎ খাবে, অর্থাৎ অল্প পরিমাণেই করবেন। এবার পায়েস দিলেন, এদিকে 16 বার মন্ত্র উচ্চারণ করলেন। করার পর এই যে বিশেষ যে মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দিলাম, 16 বার তো উচ্চারণ করলেন, প্রতিবার একবার করে। এরপরও ছাত্রকে 3 বার, অর্থাৎ শিক্ষার্থীকে আরও 3 বার এই মন্ত্রটি মায়ের সামনে হাত জোড় করে পাঠ করতে হবে। এইবার এই 3 বার যা পাঠ করবেন সেক্ষেত্রে কিন্তু মনস্কামনা জানানোর দরকার নেই এবং নিজের নামগোত্র বলারও দরকার নেই। এইবার আবারও বলি একটা স্ক্রিনে যে মন্ত্রটি এইবার দিচ্ছি আমি, সেই মন্ত্রটি শিক্ষার্থীকে 151 বার পাঠ করতে হবে নিত্য। প্রত্যেক দিন 151 বার করে শুদ্ধাচারে স্নান করে উঠে মায়ের সামনে বসে পাঠ করতে হবে। এটা হলো তার নিত্যকর্ম। যাই হোক, এরপরে আমরা ফিরে আসি। এবার আমরা কি করব, প্রত্যেকটা ফুল অর্থাৎ 16খানা ফুল থেকে 16খানা পাপড়ি ছিঁড়ে নেব এবং যে মাদুলিটা আগে থেকেই করে রেখে দিয়েছিলাম যার ভেতরে আপনার ট্রেসিং পেপার বা ভোজপত্রটা অঙ্কন করে ঢুকিয়ে রেখেছি, তার ভেতরে 16খানা আলাদা আলাদা ফুলের
পাপড়ি 16টা ঢুকিয়ে দেবো। এবং ঢুকিয়ে দেওয়ার পরে আপনার কি করব, মাদুলির যে অংশটা ফাঁকা আছে সেটা কাঁচা মোম দিয়ে পূর্ণ করে দেবো এবং হলুদ সুতো বা সাদা সুতোর মাধ্যমে বাচ্চার গলায় ধারণ করে দেবো। ধারণ করার দিন কবে? শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন এটা বাচ্চাকে ধারণ করাতে হবে। যাই হোক, এটা হলো মেন পদ্ধতি, প্রসেস। এরপর পরপর 7খানা বৃহস্পতিবার আপনাকে সেম প্রসেসই প্রয়োগ করতে হবে। পায়েস দিতে হবে, মায়ের কাছে অর্পণ করতে হবে, থালায় যন্ত্র আঁকতে হবে, সবই করতে হবে, কিন্তু তাবিজটা নতুন করে তৈরি করতে হবে না। যাই হোক, এই পদ্ধতিকে ফলো করার পর, অর্থাৎ আজকে শুক্লপক্ষের বৃহস্পতিবার, আজকে শুরু করেছেন, করলেন, পরের দিন শুক্রবার দিন আপনাকে সন্ধেবেলায় গঙ্গায় গিয়ে থালার দ্রব্যগুলো ভাসান দিয়ে আসতে হবে। থালাটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসতে হবে, আবার আসনে রেখে দিতে হবে পরের বৃহস্পতিবারের জন্য। আবার পরের বৃহস্পতিবার হয়ে গেলে শুক্রবার দিন ভাসান দিয়ে তারপরের বৃহস্পতিবারের জন্য রেডি করতে হবে। এই ছিল আজকে আমাদের মেন বিষয়বস্তু। এটাই ছিল আজকে আমাদের মেন বিষয়বস্তু। তাহলে আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি যে আমাদের করণীয় কাজটা কি। এইভাবে করতে থাকতে হবে 7খানা বৃহস্পতিবার, মানে শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার তো করতেই হবে, পরপর 7খানা বৃহস্পতিবারে একই পদ্ধতি প্রয়োগ করতে হবে। তো যাই হোক, আশা করা যায় যে আমি যে তথ্যটা আজকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে রেকর্ড করলাম সেটাতে সাধারণ মানুষের প্রয়োজনে লাগবে আপনাদের মাধ্যমে। যাদের যাদের আমার এই চ্যানেলটিকে পছন্দ হয়, আশা করব তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যত বেশি সংখ্যক পারবেন শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি কিছু জানার থাকে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের নিয়েও আমি ভিডিও করব, এটাই আমার ইচ্ছা। যাই হোক, আর আলোচনা দীর্ঘায়ু করব না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এটাই আমি আশা করি।